হ্যাঁ, এই যে যে সবজির ডাটা দেখছেন না, এই সবজির যে অংশগুলো, উদ্ভিষ্ট অংশগুলো, এটা কিন্তু খুব মহামূল্যবান। এটা গরু, ছাগল, হ্যাঁ, তারপরে খরগোশ, এরা কিন্তু খায়। কিন্তু আমরা সেই জিনিসগুলোকে পাড়ায় নষ্ট করতেছি। কত বড় নির্বোধ আর বোকা জাতি আমরা! দেখেন, এই যে মাত্র এই যে ছেলেটা ছুরি হাতে, এই যে হাতে ছুরি হাতে, এই ছেলেটা এই যে মাত্র ফেলালো। এই দেখেন, এই দেখেন। এই যে সবজির যে উদ্ভিষ্টগুলো, এগুলো তারা ফেলে দিল এবং এগুলো ময়লায় পরিণত হয়ে গেল। এই দেখেন, এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো, এই যে ফেলাচ্ছে, ময়লায় পরিণত হয়ে যাচ্ছে। অথচ এই যে সবজির যে উদ্ভিষ্ট বা বাড়তি অংশগুলো, এগুলো কিন্তু মহামূল্যবান। এই বাজারে কিন্তু সারা বছর 365 দিন, আজকে হলো শুক্রবারে, এই দেখেন, আমার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। এই দেখেন, এই যে পাড়ায় এগুলোকে ভর্তা বানিয়ে ফেলাইছে, মানে এখানে শেষে গেছে। পাড়ায় এটা নষ্ট করে ফেলাইছে। এদের দেখুন জল ভাই ফেলে দিয়েছে। তো এগুলো এভাবে ফেলে না দিয়ে এগুলো কিন্তু আমরা সম্পদে পরিণত করতে পারতাম। হ্যাঁ, যেটা বলছিলাম যে 365 দিন এখানে বাজার মেলে এবং এখানে আপনার অপরিমাণ সবজির যে উদ্ভিষ্ট বাড়তি অংশগুলো পাওয়া যায়। এগুলো দিয়ে কিন্তু আমরা এই আশেপাশে গরুর খামার, ছাগলের খামার, ভেড়ার খামার তৈরি করতে পারি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, এ ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নাই। এই ময়লাগুলো রাস্তায় ফেলে দেওয়া, সামনে রাস্তা আছে, যদি আপনারা দেখতেন। হ্যাঁ, এগুলো খুবই দুঃখজনক ঘটনা। আমরা আমাদের বিবেককে কাজে লাগাই না। এই যে যে শাকগুলো আছে, এরও বাড়তি অংশগুলো ফেলে দেওয়া হবে। হ্যাঁ, এটা শুধু মানুষই খাবে, কিন্তু এর সাথে যে অন্যান্য পশুদের বা প্রাণীদের যে হকগুলো জড়িত আছে, সেই বিষয়গুলো আমরা মুখে মুখে বলি অনেক সময়, কিন্তু আমরা এগুলো নিয়ে আসলে বাস্তবে কাজে লাগে না। অর্থাৎ এই হকগুলো, অর্থাৎ প্রাণীদের যে হকগুলো আছে, সেগুলো আমরা তাদেরকে বন্টন করি না বা দেই না। এই দেখেন, এই যে এগুলো পাততলা, এই দেখেন, এই যে ভদ্রলোক আমার সামনে, এই যে দুটো ব্যাগ হাতে, এই যে পাড়ায় নষ্ট করতেছে। এখন এত লোককে তো আমি বুঝাতে পারবো না। এ বিষয়ে আমাদের সরকার বাহাদুরের উদ্যোগ নিতে হবে এবং আমাদের মসজিদে, পাড়ায় মহল্লায় জনসচেতনতা সৃষ্টি করতে হবে। তাহলে হয়তো কল্যাণ সম্ভব। আর এইভাবে এই উদ্ভিষ্ট ফেলে না দিয়ে যদি আমরা এর সৎ ব্যবহার করি, তাহলে হয়তো এগুলো দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করা সম্ভব। গরু, ভেড়া, ছাগল, মহিষ, এগুলো পেলে, মানে লালন পালন করে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।